হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমো স্টাডি। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে ক্লাস টেনের যে পড়াটা রয়েছে আওয়ার রানওয়ে কাইট, লেখক হচ্ছে লুসি মন্টগোমারি। ঠিক আছে, তো এইটা নিয়ে আমরা আলোচনা করব পুরোপুরি বাংলাতে। ঠিক আছে, লেসন 5 আওয়ার রানওয়ে কাইট। রানওয়ে কাইট মানে হচ্ছে আমাদের পলাতক ঘুড়ি। ঠিক আছে, কার লেখা? লুসি মন্টগোমারি। এবার দেখো, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। লুসি মন্টগোমারি 1874 to 1942 was a Canadian author best known for a series of novels beginning with Annie of Green Gables. তাহলে লুসি মন্টগোমারি 1874 থেকে 1942 সাল পর্যন্ত একজন কি ছিলেন না, কানাডিয়ান লেখক ছিলেন। Best known for a series of novels beginning with Annie of Green Gables, তাহলে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন অ্যান অফ গ্রিন গ্যাভেলস দিয়ে শুরু হওয়া এক ধারাবাহিক উপন্যাসের জন্য তিনি বেশি বিখ্যাত ছিলেন। সি রোট নিউমেরাস নোভেলস, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। তিনি প্রচুর পরিমাণে নিউমেরাস মানে এখানে অসংখ্য বা প্রচুর পরিমাণে, নোভেলস মানে উপন্যাস লিখেছিলেন, পোয়েমস কবিতা লিখেছিলেন, অ্যান্ড শর্ট স্টোরিজ এবং ছোট গল্প লিখেছিলেন। She was made an officer of the Order of the British Empire in 1935. তাহলে 1935 সালে তাকে অফিসার করা হয়েছিল অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। তাহলে ব্রিটিশ সাম্রাজ্যের অর্ডার অনুযায়ী তাকে অফিসার করা হয়েছিল। ঠিক আছে, আর this short story is about a brother and a sister living on an isolated island with their father. তাহলে দিস শর্ট স্টোরি মানে এই ছোট্ট গল্পটি ইজ অ্যাবাউট এ ব্রাদার, কার সম্বন্ধে? এ ব্রাদার মানে একটা ভাই, অ্যান্ড এ সিস্টার এবং বোন, লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড। তাহলে লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড মানে হচ্ছে একটা বিচ্ছিন্ন দ্বীপে বাস করার সম্পর্কে। হু থ্রু আ সিরিজ অফ ইনসিডেন্টস গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, যিনি ধারাবাহিক ঘটনার মধ্য দিয়ে তাদের বহুদিন আগে হারিয়ে যাওয়া আত্মীয়দের সাথে পুনরায় মিলিত হন। ইট ইজ এ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ। তাহলে এটি একটি মর্মস্পর্শী কাহিনী যা সম্পর্কের মানকে নিম্নরেখাঙ্কিত করে। এবার ইউনিট 1টা শুরু করছি। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অফকোর্স মানে অবশ্যই, দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। তাহলে বিগ হাফ মুনে আমাদের সাথে খেলার জন্য কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। তাহলে আমাদের শুধুমাত্র একে অপরের উপরে সর্বাধিক নির্ভর করতে হয়েছিল। অ্যান্ড উই ডিড, এবং আমরা তা করেছি। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। তাহলে আমরা বাবা এবং ক্লাউড এবং আমি এবং আন্টি ইস্টার এবং মিমি এবং ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লাউড অ্যান্ড আই। এখানে সবসময়ই বাবা এবং ক্লাউড এবং আমি থাকতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এটা সবসময় ঘুড়িটির জন্যই আমাদের মধ্যে আরও কিছু রয়েছে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এটার সম্বন্ধেই আমি আপনাদের বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হলেন বিগ হাফ মুন বাতিঘরের রক্ষক। আই এম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11 বছর। ক্লাউড ইজ 12। ক্লাউডের বয়স 12। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। তাহলে ইন উইন্টার মানে শীতকালে,
হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন আশ্রয়টি শীতল হয়ে গেলে, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা সকলেই মূল ভূখণ্ডে চলে যাই। অ্যাজ সুন এজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। তাহলে অ্যাজ সুন এজ স্প্রিং কামস, বসন্ত আসার সাথে সাথে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমরা আবার আমাদের প্রিয় দ্বীপে যাত্রা করি। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আজ হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। তাহলে দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড, তাহলে মজার অংশটি হলো মানুষ সর্বদা আমাদের দয়া করত। হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখনই আমাদের ফিরে আসার সময় হতো। দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, তাহলে তারা বলেছিল যে আমাদের অবশ্যই সেখানে খুব নিঃসঙ্গ হতে হবে। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, যেহেতু আমাদের অন্য কোনো শিশু নেই। অফকোর্স ক্লাউড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, অবশ্যই ক্লাউড এবং আমি অন্য কোনো একজনকে আশা করতাম যে আমাদের সাথে খেলা করবে। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। ইট ইজ হার্ড টু রান পাইরেটস কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, তাহলে জলদস্যুদের গুহাগুলি বা এই ধারণের কিছুমাত্র দুইজনের পক্ষে চালানো শক্ত। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, তবে শীতকালে বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, তবে শীতকালে আমরা মূল ভূখণ্ডের শিশুদের সাথে খুব ভালো ঝগড়া করতাম। So it was perhaps just as well that there were none of them on the big half moon. Claude and I never quarreled. তাহলে বোধ হয় ভালোই ছিল যে তারা কেউই বিগ হাফ মুনে থাকতো না। So it was perhaps just as well that there were none of them on the big half moon. Claude and I never quarreled. Claude এবং আমি কখনো ঝগড়া করতাম না। To be sure, father didn't seem to have any relation except us. তাহলে টু বি শিওর মানে এটা সত্যি, ফাদার ডিডেন্ট সিম টু হ্যাভ এনি রিলেশন অ্যাকসেপ্ট আস, তাহলে যে বাবার আমরা ছাড়া আর কেউ আত্মীয় স্বজন ছিল না। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, তাহলে এটা আমাকে আর ক্লডকে বিস্মিত করতো। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, তাহলে মূল ভূখণ্ডে সকলেরই আত্মীয় ছিল, রিলেশনস বা হ্যাঁ আত্মীয় ছিল। হোয়াই ডিডন্ট উই, তাহলে আমাদের কেন নয়। ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এটা কি আমরা দ্বীপে থাকি বলে। উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। উই থট, আমরা ভাবতাম একজন কাকা আর পিসি আর কিছু ভাই বোন থাকলে কত মজা হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাডন্ট। তাহলে ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, তাহলে একবার বাবাকে এই প্রশ্ন করাতে তাকে এত দুঃখী দেখালো বা দুঃখী দেখতে পেলাম আর কি, দুঃখী দেখতে পেলাম। বাট হিট লুক সো সরফুল দ্যাট উই উইশড উই হ্যাডন্ট, যে জিজ্ঞেস না করলেই যেন ভালো হতো। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তাহলে তিনি বললেন সবই তার দোষ। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, ক্লড এবং আমি বুঝতে পারলাম না তিনি কি বোঝাতে চাইছেন। এবার ইউনিট 2টা দেখো। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, তাহলে বিগ হাফ মুনে গ্রীষ্মকাল সব সময় সুন্দর। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপলস, তাহলে বলছে হোয়েন ইট ইজ ফাইন, আবহাওয়া ভালো, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, হারবার মানে বন্দরটি নীল ও শান্ত থাকে। উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপলস, মৃদু বাতাস আর ছোট ছোট ঢেউ প্রায় থাকে না। এভরি সামার উই হ্যাড সাম হবি, তাহলে
প্রতি গ্রীষ্মেই আমাদের কিছু শখ হতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, তাহলে গত গ্রীষ্মে ডিক আর মিমি আসার আগে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, তাহলে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, তাহলে আমরা ঘুড়ি নিয়ে মেতে উঠলাম আর কি। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, তাহলে মূল ভূখণ্ডের একটি ছেলে ক্লডকে ঘুড়ি বানাতে শিখিয়েছিল। হাউ টু মেক দেম। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, তাহলে দ্বীপে ফিরে, ব্যাক অন দ্য আইল্যান্ড মানে দ্বীপে ফিরে আমরা অনেক ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেকড মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, তাহলে ক্লড দ্বীপের অন্যদিকে যেত আর আমরা ঘুড়ি দিয়ে জাহাজডুবি হওয়া নাবিকদের মতো একে অপরকে সংকেত জানানোর খেলা খেলতাম। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, তাহলে আমাদের একটা ঘুড়ি ছিল যেটা খুবই বড় আর সুন্দর লাল কাগজে মোড়া। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট, বিগ হাফ মুন লাইট হাউস। তাহলে উই পেস্টেড গোল্ড টিনসেল, তাহলে এটির সারা গায়ে আমরা সোনালি তারার আকৃতি চুমকি সেটে দিয়েছিলাম অল ওভার ইট, অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং নাম কি লিখেছিলাম ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট, এবং ফিলিপা লিট আর ক্লড লিট বিগ হাফ মুন বাতিঘর লেখা ছিল উপরে। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, তাহলে একদিন ঘুড়ি ওড়ানোর উপযোগী চমৎকার হাওয়া বইছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন, আমি ঠিক বুঝতে পারছিলাম না কি করে এটা ঘটলো। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট হাউস, কিন্তু বাড়ি থেকে ঘুড়িটা নিয়ে আসার সময় আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, মানে আমি হোঁচট খেয়ে পাথরের উপর পড়ে গেলাম। ওভার দ্য রক্স মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল, তাহলে আমার কনুইটা ঘুড়ির মধ্যে ঢুকে একটা বড় সড়ো ফুটো তৈরি করলো। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, আমাদের খুব তাড়া ছিল ঘুড়িটা ঠিক করার, যাতে আমরা বাতাস কমে যাওয়ার আগে ঘুড়িটা ওড়াতে পারি। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা ছুটে গেলাম কোথায় না লাইট হাউসে, আমরা বাতি করে ছুটে গেলাম কি করতে, টু গেট সাম পেপার, কিছু কাগজ আনার জন্য আমরা ছুটে গেলাম। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম যে সেখানে কোনো লাল কাগজ নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট ক্যাম হ্যান্ডি অ্যান্ড ওল্ডার লাইং অন দ্য বুক কেজ ইন দ্য সিটিং রুম, তাহলে আমরা হাতের কাছে প্রথম যা পেলাম তাই নিলাম, বসার ঘরে বইয়ের তাকে পড়ে থাকা একটা পুরানো চিঠি। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার আ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, তাহলে আমরা চিঠিটা দিয়ে ঘুড়ির দুদিকে তাপলি লাগানোর জন্য দুটো কাগজ সাঁটালাম আর আগুন শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, তাহলে আমরা শুরু করে দিলাম আর ঘুড়িটা পাখির মতো উপরে উঠে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোড, তাহলে চমৎকার বাতাস বইছিল আর এটা অনেক উঁচুতে ভাসছিল। অল এট ওয়ান্স স্ন্যাপ অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, তাহলে হঠাৎ ফটাং আর ক্লড বোকার মতো এক টুকরো সুতো হাতে দাঁড়িয়ে কিনা আওয়ার কাইট হ্যাড সেলড ওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, তাহলে আমাদের ঘুড়িটা ভেসে চলে গেল মূল ভূখণ্ডের দিকে। এবার ইউনিট 3টা শুরু করছি। এ মান্থ লেটার আ লেটার কেম
ফাদার। তাহলে 1 মাস বাদে বাবার কাছে একটা চিঠি এলো। আফটার হি ফিনিশড রিডিং ইট, যখন তিনি চিঠিটা পড়া শেষ করলেন, হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। তার চোখগুলো দেখে মনে হচ্ছিল সে যেন কাঁদছে। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট? তোমরা কি জানতে চাও তোমাদের ঘুড়ির কি হয়েছে? হি সেড, দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। তারপর তিনি বললেন, সে বলল, দেন হি স্যাট তারপর হি স্যাট ডাউন, সে বসে পড়লো, বিসাইড আস মানে আমাদের পাশে, অ্যান্ড টোল্ড আস এবং আমাদেরকে বললেন, দ্য হোল স্টোরি পুরো গল্পটা। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। বাবার কি ছিল না, ভাই ছিল এবং একটি বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। তাহলে তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কে চলে গিয়েছিল? বাবার বোনটা আর কি, মানে পিসি চলে গিয়েছিল। ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক। তাহলে বহু বছর বাদে, ইয়ার্স আফটারওয়ার্ড মানে বহু বছর বাদে, হি ফেল্ট সরি যখন তিনি দুঃখিত হয়ে বাড়ি ফিরে আসেন। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড। তাহলে তিনি দেখেন তার ভাই আগেই মারা গেছেন। অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার, আর বোনকেও তিনি খুঁজে পাননি। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার। তাহলে যে চিঠিটা তিনি সবে পেয়েছিলেন সেটা তার বোন আন্ট এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। তাহলে ডিক আর মিমির মা এস্থার পিসির লেখা। শি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। তাহলে শি ওয়াজ এ উইডো, তাহলে তিনি ছিলেন একজন বিধবা মহিলা যিনি শত শত মাইল দূরে মূল ভূখণ্ডের ভেতরে বাস করতেন। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস। একদিন যখন ডিক এবং মিমি ওয়ার আউট মানে বাইরে গিয়েছিলেন, ইন দ্য উডস মানে জঙ্গলে বাইরে গিয়েছিলেন, জঙ্গলে বাইরে গিয়েছিলেন। দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। তাহলে তারা এই ঘুড়িটাকে গাছের উপরে দেখতে পায় এবং সেটিকে বাড়িতে নিয়ে আসে। When their mother saw the kite patched with the letter, she turned pale. তাহলে যখন তাদের মা ঘুড়িটা গায়ে তাপ্পি লাগানো চিঠিটা দেখতে পান, তিনি ফ্যাকাশ হয়ে যান। It was the very letter she had once written to her brother. তাহলে it was the very letter, তাহলে এটা ছিল সেই চিঠিটা যেটা তিনি এক সময় তার ভাইকে লিখেছিলেন। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স। তাহলে ফিলিপা ছিল তার মায়ের নাম আর ক্লড তার বাবার নাম। She knew who we must be. তাহলে তিনি বুঝতে পারেন আমরা কে হতে পারি। So she sat down and wrote to Big Half Moon and father received her letter. তাহলে তাই তিনি বসে বিগ হাফ মুনে চিঠি লেখেন এবং বাবা সেই চিঠিটি পেয়েছেন। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। তাহলে পরের দিন বাবা গিয়ে এস্থার পিসি, ডিক আর মিমিকে সঙ্গে করে নিয়ে আসেন। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স। তারপর থেকে ওরা এখানেই থাকে। আন্ট এস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। তাহলে এস্থার পিসি খুব ভালো আর ডিক আর মিমি কতটা হাসি খুশি তা ভাষায় বোঝানো যাবে না। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। আর সব থেকে দারুণ ব্যাপার হলো এখন আমাদেরও আত্মীয় স্বজন আছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি নতুন অন্য কিছু যদি কোনো পড়া দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরের ভিডিওতে প্রোভাইড করার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।